আশা করি তোমরা ভালো আছো। আজকে হচ্ছে আমি তোমাদের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমি স্থির তড়িৎ কিন্তু শেষ করেছি। আচ্ছা, আমরা আজকে যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় ফিজিক্স সেকেন্ড পেপারে। এখন আমি তোমাদের এই অধ্যায়টা এমনভাবে পড়াবো যাতে তোমাদের একাডেমির পাশাপাশি অ্যাডমিশনও 70 থেকে 80% কভার হয়ে যায়। দেখো, চলতড়িৎ বা স্থির তড়িৎ তোমরা যে অধ্যায় পড়ো না কেন, এই অধ্যায়ের মূল বেসিক যে এইটা ব্যাখ্যাটা বা যেটা নিয়ে মূলত আলোচনা, সেটা হচ্ছে তোমাদের চার্জ। চার্জ কি? দেখো, চার্জ হচ্ছে পরমাণু গঠনকারী যে সকল মৌলিক পদার্থ। যেমন একটা পরমাণু গঠিত হয় কিন্তু ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দ্বারা। এদের যে বৈশিষ্ট্যমূলক ধর্মটা, এটাই হচ্ছে চার্জ বা আধান। তাহলে প্রকৃতিতে আমরা চার্জ বা আধানকে দুইটা ভাবে পাইতে পারি। হ্যাঁ, চার্জকে প্রকৃতিতে দুইটা ভাবে পাইতে পারি। একটা হচ্ছে স্থির অবস্থায় পাইতে পারি, স্থির অবস্থায়। আরেকটা হচ্ছে গতিশীল অবস্থায় পাইতে পারি। গতিশীল অবস্থায়। দেখো, তোমরা যে স্থির তড়িৎ পড়ছো, স্থির তড়িৎে মূলত স্থির চার্জগুলো নিয়ে আলোচনা, আর চলতড়িৎে মূলত আমরা কি গতিশীল চার্জ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমাদের গতিশীল চার্জ নিয়ে যে আলোচনাটা, সেটা কিন্তু চলতড়িৎ। আর স্থির তড়িতে স্থির চার্জ নিয়ে যে আলোচনাটা, সেটা হচ্ছে স্থির তড়িৎ। দেখো, স্থির তড়িৎ ইতিমধ্যে আমাদের শেষ হয়েছে, আর চলতড়িৎটা আজকে থেকে শুরু করতেছি। এখন আমাদের দেখো, আমরা জানি কোনো পরিবাহীর ভেতরে প্রচুর পরিমাণ কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে, এবং চার্জ পরিবহনের জন্য অবশ্যই কিন্তু একটা মাধ্যম দরকার হয়, মানে একটা ধাতব মাধ্যম, যেমন একটা পরিবাহী তার দরকার হবে। চার্জ কিন্তু কোনো জড় মাধ্যমের দিকে বা জড় পদার্থের মধ্যে দিয়ে কিন্তু কখনোই কি পরিবাহিত হয় না। তাহলে দেখো, তড়িৎটা কখন আসলে সৃষ্টি হবে? দেখো, তড়িৎ সৃষ্টি হবে যখন হচ্ছে তোমাদের চার্জটা মুভ করবে। চার্জ যদি মুভ না করে তাহলে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। তাহলে তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ। দেখো, ধরে নিলাম এই একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রথমত প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে। এখন আমার তড়িৎ প্রবাহ পাইতে হলে এই পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে, এই ইলেকট্রনগুলোকে আমাকে একটা নির্দিষ্ট দিকে মুভ করতে হবে বা নির্দিষ্ট দিকে গতিশীল হইতে হবে। তাহলে দেখো, প্রথম অবস্থায় যখন এটার সাথে কোনো সোর্স আমি যুক্ত করব না, তখন এর যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো নির্দিষ্ট দিকে এরা কি গতিশীল থাকবে। কিন্তু যখন আমরা তড়িৎ প্রবাহ পাবো যখন এই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে গতিশীল হয়। আর এই ইলেকট্রন গতিশীল হওয়ার জন্য আমরা কি করি? ব্যাটারি যুক্ত করে দিই। ধরো, অর্থাৎ এই পরিবাহীর দুই প্রান্তে যদি একটা ভোল্টেজ আমি যুক্ত করি, পজিটিভ ভোল্টেজ যুক্ত করি, বা একটা বিভব পার্থক্যের সৃষ্টি করি, তখনই আমরা আসলে তড়িৎ প্রবাহটা পাবো। তাহলে তড়িৎ প্রবাহটাকে আমরা এইভাবে বলতে পারি যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে হ্যাঁ, একক সময়ে যে পরিমাণ চার্জটা প্রবাহিত হয়, সেটাই কিন্তু আসলে আমাদের কি তড়িৎ প্রবাহ। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। আচ্ছা, ধরে নিলাম এটা একটা পরিবাহী। তাহলে এই পরিবাহীর মধ্যে দিয়ে ধরে নিলাম কিউ পরিমাণ চার্জ আছে। যেহেতু একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে এই পরিবাহীতে কিউ পরিমাণ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে কিউ পরিমাণ। এখন এই চার্জটাকে ধরো টি সময়ে, এই চার্জটাকে আমরা কি করব? টি সময়ে
আমরা ধরো এটার মধ্যে দিয়ে কিউ পরিমাণ চার্জ আছে, এখন এই চার্জকে পরিবহন করতে আমাদের টি সময়টা কি লাগে, তাহলে আমরা এখানে বলতে পারি যে টি সময়ে চার্জ প্রবাহিত হয় কিউ, একক সময়ে যে চার্জটা প্রবাহিত হয় সেটাই তো আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে কিউ বাই কত টি, দ্যাট মিনস এটাই তো আই, হ্যাঁ, অর্থাৎ কিউ বাই কত টি, এটা আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইকুয়াল কিউ বাই কিন্তু টি, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। আচ্ছা, তাহলে এই তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহের এককটা যদি আমরা বলি, কিউ এর একক হচ্ছে কুলম, চার্জের একক আমরা জানি কুলম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আই ইকুয়াল আমরা পাবো হচ্ছে কিউ বাই টি না, তাহলে এদের একক হবে কুলম পার সেকেন্ড, যেটাকে আমরা কি অ্যাম্পিয়ারও বলা যায়। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমরা আসলে তড়িৎ প্রবাহটাকে দুইটা ভাবে মাপতে পারি, একটা হচ্ছে গড় তড়িৎ প্রবাহ আর একটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। এখন দেখো গড় তড়িৎ প্রবাহটা কি, দেখো এর জন্য তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে গতিবিদ্যা অধ্যায়ে একটা অধ্যায় পড়ছো, সেটা গতিবিদ্যা অধ্যায়ের একটা টপিকস পড়ছো গড় বেগ আর হচ্ছে তাৎক্ষণিক বেগ। দেখো গড় বেগটা কি আসলে, গড় বেগটা দেখো তুমি যদি গড় বেগটা বুঝতে পারো তাহলে গড় তড়িৎ প্রবাহ বলো বা হচ্ছে তোমার গড় তড়িৎ প্রবাহ বলো বা হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ বলে এটা আমরা বের করতে পারবো। দেখো গড় বেগটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের ঢাকা শহর, যারা ঢাকায় থাকো এটা হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে তোমাদের রাজশাহী, ধরো রাজশাহী। এখন এটা তার একটা আদি অবস্থান আমি ধরে নিলাম, সেটা হচ্ছে S1 আদি অবস্থান ঢাকা, আর এটা হচ্ছে S2। এখন একটা গাড়ি, ধরো একটা গাড়ি হচ্ছে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে, ঠিক আছে। এখন যে সময় রওনা দিল S1 অবস্থান থেকে টি সময় লাগলো, যাইতে পৌঁছাইলো হচ্ছে T2 সময়। তোমরা গতিবিদ্যা অধ্যায়ে গড় বেগটা পড়ছো এরকম, যে কোনো সময়ের ব্যবধানে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বলি কি গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বলে যেটাকে। অর্থাৎ এখানে যদি আমি গড় বেগটা হিসাব করতে চাই, ভি বার ইকুয়াল হচ্ছে উপরে কি দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বা সরণের পরিবর্তন বা অতিক্রান্ত দূরত্ব বা অবস্থানের পরিবর্তন S2 বিয়োগ করতে S1 ভাগ হচ্ছে কি T2 বিয়োগ T1 হবে। এই যে মানটা পাবো সেটাই কিন্তু আমাদের গড় বেগ। আচ্ছা, এখন দেখো আমরা তাৎক্ষণিক বেগটা আসলে কিসের জন্য হিসাব করি। দেখো আমরা যে এখানে মানটা পাবো, এই মানটা কিন্তু গাড়িটা ঢাকা থেকে রাজশাহীতে পুরোটা একই বেগে গেছে। ধরো এই মানটা আমি পাইলাম 20 মিটার পার সেকেন্ড। এখন গাড়িটা যখন ঢাকা থেকে রাজশাহীতে রওনা দিছে তখন পুরোটা পথে 20 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু গেছে, অর্থাৎ গড় বেগ মান কমেও নেই বাড়েও নেই, একটা নির্দিষ্ট বেগে কিন্তু গেছে। যেমন বাংলাদেশের ধরো মানুষের গড় একটা বয়স ধরা হয় যে 67 বছর, আর তার মানে বোঝায় এই যে আমরা বয়সটা হিসাব করলাম 67 বছর, এটা কিন্তু সবার ক্ষেত্রে হিসাব করে একটা অ্যাভারেজ বয়স, যে এত বছর সর্বনিম্ন বা সর্বোচ্চ, মানে একটা গড় হিসাব করা হয় যে এত বছর মানুষ কি বাঁচে। কিন্তু প্রকৃতপক্ষে দেখো সবাই কি আসলে 67 বছর বাঁচে? 67 বছর কিন্তু বাঁচে না, কারণ কেউ কমও বাঁচে, কেউ আবার কি বেশিও বাঁচে। তখন আমরা এরকম বয়সের ক্ষেত্রে, তাহলে কি গড়ের ক্ষেত্রে দেখো গাড়িটা যখন ঢাকার দিকে রওনা দিছে পুরোটা পথেই কি এই গড় বেগে গেছে, ধরো এই মানটাকে আমি 20 মিটার পার সেকেন্ড ধরে নিলাম। তাহলে এই গাড়িটা যখন ঢাকার দিকে রওনা দিছে, ঢাকায় যারা থাকো দেখো টেকনিক্যালের এখানে জাম বাজে, গাবতলীর এখানে জাম বাজে, নবীনগর এখানে কিন্তু জাম বাজে। তাহলে দেখো ঢাকা থেকে যখন রওনা দিছে টেকনিক্যালে যখন গাড়িটা আসছে তখন দেখবা এই গাড়িটা একটু মানে ব্রেক করছে, অর্থাৎ তার একটা মন্দন হয়েছে বা ব্রেকটা একটু কমে গেছে। আবার ধরো গাবতলীর পরে থেকে ধরো গাড়িটা তার গতিটাকে বাড়াইছে, এরকমভাবে নবীনগর যে আবার কি গাড়ির গতিটা কমিয়ে দিছে। দেখো তাহলে এক একটা পয়েন্টে কিন্তু গাড়ির বেগটা কিন্তু এক এক রকম হইতেছে। কিন্তু আমরা যে গড় বেগটা হিসাব করলাম, এই হিসাবটা কি পুরোটা পথে গাড়ি একই বেগে যাবে। কিন্তু আমরা যদি কোনো নির্দিষ্ট স্থানে যদি তোমার বেগটা হিসাব করতে যাই যে ওই সময় আসলে বেগটা আমাদের কত ছিল, তখন আমরা তাৎক্ষণিক বেগটা হিসাব করি। ধরো এই আমি যদি বলি তোমাকে
টেকনিক্যালি তোমার হচ্ছে গাড়ির বেগটা কত ছিল এটা আমি হিসাব করতে চাই, তখন আমাকে দেখো তখন দূরত্বটা কিন্তু আমার বড় ছিল, মানে S1 থেকে S2 একটা লম্বা ডিস্টেন্স ছিল, সময়ের ব্যবধানেও কিন্তু ডিস্টেন্স ছিল। তাহলে ডিস্টেন্সটাকে কমিয়ে আমি যত সময়ের ব্যবধানটাকে কমাবো তত আমার মানটাকে একজ্যাক্ট আসবে, মানে সঠিক একটা মান আসবে। কারণ এই দূরত্বটা যত বড় হবে তত আমার মানটাকে অ্যাভারেজ আসবে, একটা অ্যাভারেজ মান আসবে। তাহলে এই দূরত্বটাকে কমিয়ে, হ্যাঁ ধরো টেকনিক্যালি আমি বের করতে চাচ্ছি, ধরো এই 2 পয়েন্টে গাড়ির আমি তাৎক্ষণিক বেগটা হিসাব করবো, তাহলে এই দূরত্বটাকে আমাকে কমাইতে হবে, এবং দূরত্ব কমলে কি সময়ও কমবে, কমে এই যে বেগটা আমি হিসাব করতে পারবো সেটাই হচ্ছে আমার তাৎক্ষণিক বেগ। অর্থাৎ সময়ের ব্যবধানটাকে কমাইতে হবে, কমে কত নিতে হবে, প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ লিমিটিং ভ্যালু। যদি সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হয়, টেন্স টু 0, তখন আমরা যে গড় প্রবাহের যে সীমান্তিক মান পাবো সেটাই আসলে তাৎক্ষণিক বেগ। আশা করি এই দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে, তাৎক্ষণিক বেগটা কি আর হচ্ছে গড় বেগটা কি। গড় বেগ হচ্ছে অ্যাভারেজ, যে প্রতিটা মানে তার গন্তব্য শুরু থেকে একবারে লাস্ট পর্যন্ত গাড়িটা কি একই বেগে যাবে। ওইরকম তড়িৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্যে দিয়েও যদি সবসময় আমাদের চার্জ প্রবাহের রেটটা যদি সেম থাকে তখন এটা আমরা গড় তড়িৎ প্রবাহ বলবো। কিন্তু ধরো কোনো পরিবাহীর মধ্যে কোনো স্থানে দেখা গেছে তড়িৎ প্রবাহ হারটা সেম নাই, আবার কোনো স্থানে দেখা গেছে তড়িৎ প্রবাহ হারটা বেশি হয়ে গেছে, তখন আমরা কিন্তু তাৎক্ষণিক প্রবাহটা হিসাব করব। হ্যাঁ, এখন দেখো তাহলে আশা করি এই দুইটা বিষয় একটু বুঝতে পারছো তোমরা। এখন দেখো আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে গড় তড়িৎ প্রবাহ। হ্যাঁ, অর্থাৎ গড় তড়িৎ প্রবাহ। আচ্ছা দেখো, আচ্ছা ধরো তাহলে গড় তড়িৎ প্রবাহটা হচ্ছে যে কোনো সময়ের ব্যবধানে, হ্যাঁ এখানে যে কোনো সময়ের ব্যবধানে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে চার্জ প্রবাহের হারকে হচ্ছে গড় তড়িৎ প্রবাহ বলে। ঠিক আছে, যে কোনো সময়ের ব্যবধানে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে চার্জ প্রবাহের হারকে আমরা কি গড় তড়িৎ প্রবাহ বলবো, যেটাকে IAB দ্বারা প্রকাশ করবো। অর্থাৎ আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বিষয়টা বুঝাই। ধরো কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে বিভিন্ন সময়ে তাদের চার্জের কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে তার একটা চার্ট আমাকে দিয়ে দিছে। ধরো এই হচ্ছে আমার টি, এটা সেকেন্ড এককে আছে, আর এটা কিউ হচ্ছে চার্জের পরিমাণ। এই একটা পরিবাহীর ভেতর দিয়ে বিভিন্ন সময়ে যে পরিমাণ চার্জটা প্রবাহিত হয়েছে তার একটা চার্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি এক্সাম্পলের জন্য। ধরো 0 সেকেন্ডে এই পরিবাহীর মধ্যে দিয়ে কোনো চার্জই প্রবাহিত হয়নি, তাহলে চার্জের পরিমাণ 0। আর যদি ধরো এখানে যখন 2 সেকেন্ড হবে তখন ধরো 5 কুলম চার্জ প্রবাহিত হয়েছে। হ্যাঁ, কুলম হবে চার্জের কুলম। আর যখন এটা 3 হয়েছে, ধরো 3 সেকেন্ড হয়েছে, তখন দেখলাম 10 কুলম চার্জ প্রবাহিত হয়েছে। এখন যখন 4 সেকেন্ড হইলো ধরো 15 কুলম চার্জ প্রবাহিত হচ্ছে। আবার যখন 5 সেকেন্ড হইলো তখন ধরো 20 কুলম চার্জ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে কোনো দুইটা পয়েন্টের যদি গড় তড়িৎ প্রবাহটা হিসাব করি, ধরো 3 আর 0 সেকেন্ডের জন্য হিসাব করলাম, দেখো সবসময় আমাদের চার্জ প্রবাহের রেটটা সেম থাকবে। যদি সেম থাকে তাহলে সেটা আমাদের গড় প্রবাহ হবে, আর যদি চার্জ প্রবাহের রেটটা সেম না থাকে তাহলে সেটা ওই দুই বিন্দুর জন্য গড় প্রবাহ হবে, বাট সেটা কিন্তু তাৎক্ষণিক প্রবাহ হবে না। কারণ তাৎক্ষণিক প্রবাহ হইতে হলে আমাদের সময়ের ব্যবধানটা প্রায় শূন্যের কাছাকাছি হইতে হবে, মানে টেন্স টু 0। দেখো আমি বিষয়টা ক্লিয়ার করি। ধরো আমি এই 3 আর হচ্ছে এই 0 সেকেন্ডের জন্য আমি গড় প্রবাহটা হিসাব করতে চাই। দেখো তাহলে আমরা কি জানি, কিউ ডেল, ধরো
কিউ বাই টি ওখানে আমরা দেখে আসলাম, তখন আমরা ধরে নিয়েছিলাম আতি চার্জ প্রবাহটা 0 ছিল। কিন্তু ধরো আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখতে চাই, যে একটা চার্জের ব্যবধান দ্বারা লিখতে চাই, হ্যাঁ, যে পথ ডেল কিউ বাই কত ডেল টি। এখন এই ডেল কিউটা হচ্ছে, ধরো আদিতে আমার যে চার্জ প্রবাহটা ছিল এটা ধরো কিউ ওয়ান, আর টি সময় পরে যে চার্জ প্রবাহটা হলো এটা কিউ টু, এটা টি ওয়ান, এটা কত টি টু, ঠিক আছে। এখন মিনিট দেখো 5 মিনিট, হ্যাঁ, তখন আমাদের দেখো যখন টি ওয়ান ছিল তখন চার্জের প্রবাহ কিউ ওয়ান, যখন কিউ টু তখন চার্জের প্রবাহ, মানে যখন কিউ ওয়ান টি ওয়ান সেকেন্ডে চার্জের প্রবাহ কিউ ওয়ান, টি টু সেকেন্ডে চার্জের প্রবাহ কিউ টু। তখন আমাদের যদি গড়টা তড়িৎ প্রবাহটা ব্যবহার করি, বা গড় তড়িৎ প্রবাহ ভি অফ অ্যাভারেজ, তাহলে কি এদের চার্জের পার্থক্য ডেল কিউ বাই কত ডেল টি, বা আমরা বলতে পারি কিউ টু বিয়োগ কত কিউ ওয়ান, টি টু বিয়োগ হচ্ছে টি ওয়ান। এই হচ্ছে আমাদের, যদি আমরা গড় চার্জ প্রবাহটা হিসাব করি, হ্যাঁ, এটা হচ্ছে গড় চার্জের যে আমাদের ফর্মুলাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখো, ধরো এই 3 আর 0 সেকেন্ডের জন্য গড় তড়িৎ প্রবাহটা হিসাব করতে চাই, অথবা 5 আর 0-র জন্য, অথবা 4, অথবা তুমি 4 আর 3 যে কোনোটার জন্য হিসাব করলে হবে। তাহলে ধরো আমি 4 আর হচ্ছে 0-র জন্য হিসাব করব, তাহলে 4 আর ধরো I1 ধরলাম এটা, তাহলে হিসাব করে দেখো 4 15 বিয়োগ হচ্ছে 0, Q2 বিয়োগ Q1, তাহলে 4 সেকেন্ডে চার্জটা প্রবাহিত ছিল 15, আর 0 সেকেন্ডে কত 0, তাহলে 15 বিয়োগ 0, আর সময়টা কত ছিল 4 বিয়োগ কত 0, 4 বিয়োগ 0 কত পেলাম 5 অ্যাম্পিয়ার পেলাম, ঠিক আছে। এখন আমরা যদি 3 আর 0-র জন্য হিসাব করি, ধরো 3-এ কত ছিল 10, 0, আর হচ্ছে 3 বিয়োগ কত 1, 3 বিয়োগ 0, তখন আমার কত আসবে, দেখো এখানেও 5 অ্যাম্পিয়ার চলে আসছে। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো সবসময় 0-কে নিতেছেন, 0-কে স্কিপ করে নেন, হ্যাঁ, দেখো তুমি যদি এখানে 4 আর 3ও নাও তাও কিন্তু রেটটা সেমই থাকবে। ধরো 15 আর হচ্ছে 10 নিলাম, আর হচ্ছে 4 আর কত 3 নিলাম, তাও দেখো এই যে 5 অ্যাম্পিয়ার কিন্তু থাকবে। এখানে তুমি যদি বিষয়টা খেয়াল করো, প্রতিটা সময়ে দেখো চার্জের যে রেটটা এটা কিন্তু সেম আছে, রেটের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, গড় প্রবাহটা বলতে পারবো। এখন দেখো গড় প্রবাহ, এটা এই যে গড় প্রবাহটা যে 5 অ্যাম্পিয়ার সবগুলো যে রেটটা সেম পাইলাম, এটা কিন্তু গড় প্রবাহ। এখন দেখো গড় প্রবাহটা যে সবসময় রেট সেম থাকলে হবে তাও না, তোমার রেটটা কিন্তু ভিন্ন হইতে পারে, ভিন্ন হইলেও ওইটা গড় প্রবাহ হবে, ওইটা ওই দুই বিন্দুর জন্য গড় প্রবাহ হবে। যেমন ধরো আরেকটা আমি এক্সাম্পল দিই, এখানে এটা ধরো টি হচ্ছে সেকেন্ড এককে আছে, কিউটা হচ্ছে এখানে কুলম এককে আছে, ধরো এখানে 0, এখানে 0 চলে যাচ্ছে, 2 সেকেন্ডে ধরো 8 হয়ে গেছে, 3 সেকেন্ডে ধরো 10 হয়ে গেছে, 4 সেকেন্ডে ধরে নাও 4 সেকেন্ডে ধরো 12 হয়েছে, বা ধরো 14 হয়েছে, আর তুমি যদি 5 হিসাব করো 5 সেকেন্ডে ধরো 10 হয়েছে, কমে গেছে রেট প্রবাহ। তুমি এই পয়েন্টে যদি হিসাব করো, দেখো গড়টা হিসাব করতেছি, পি অফ এ বি অ্যাভারেজ, ধরো আমি 3 আর 0-র জন্য হিসাব করব, অথবা 4 আর 0-র জন্য হিসাব করব। 3 আর 0-র জন্য যদি হিসাব করি কি আসবে, দেখো তোমার উপরে কি চার্জের পার্থক্য 10 বিয়োগ কত 0, আর নিচে হচ্ছে সময়ের পার্থক্য, তাহলে কত 10 বিয়োগ কত 0, আর সময় হচ্ছে দেখো 3 বিয়োগ কত 0, তাহলে 3 বিয়োগ কত 0, তাহলে এখানে কত আসতেছে, তুমি যদি হিসাব করো তোমার আসবে হচ্ছে, দেখো 10 বিয়োগ হচ্ছে 3, আসবে হচ্ছে 3.33 এত হচ্ছে অ্যাম্পিয়ার। দেখো এখানে রেটটা আসলে কত 3.33 অ্যাম্পিয়ার। কিন্তু তুমি যদি 4 আর 0-র জন্য হিসাব করো, 4 আর হচ্ছে 0-র জন্য, আচ্ছা তাহলে 4-এ কত ছিল 14, আর 0-তে 14 বিয়োগ কত 0, আর 4 আর 0, তার মানে 4 বিয়োগ কত 0, তাহলে কত আসবে, দেখো 14 বিয়োগ হচ্ছে তোমার 4, 14 ভাগ 4, তাই না,
আসবে হচ্ছে 3.5। দেখো এখানে রেটটা কিন্তু ভিন্ন হচ্ছে, তাহলে কি এটা তাৎক্ষণিক প্রবাহ? উত্তর হচ্ছে না, এটাও তাৎক্ষণিক প্রবাহ না। এটা হচ্ছে দেখো এই যে এখানে 3.33 অ্যাম্পিয়ার যে পাইলাম, এটা হচ্ছে 3 আর 0 এই দুই বিন্দুর গড় তড়িৎ প্রবাহ। মানে 3 আর হচ্ছে 0, 0 থেকে 3 সেকেন্ড এই দুইটা, অর্থাৎ 3 সেকেন্ডের গড় প্রবাহটা হচ্ছে 3.33 অ্যাম্পিয়ার। কিন্তু আর এই যে 3.5 অ্যাম্পিয়ার পাইলাম, এটা হচ্ছে 0 থেকে 4 সেকেন্ড এই দুইটা পয়েন্টে চার্জের গড় প্রবাহটা এটা হচ্ছে এইটা 3.5। আমরা কথা হচ্ছে যে তাহলে ভাইয়া গড় তাৎক্ষণিক প্রবাহটা কিভাবে বুঝবো যে কোন ক্ষেত্রে তাৎক্ষণিক প্রবাহটা হবে? দেখো তাৎক্ষণিক প্রবাহটা হইতে হলে তোমার সময়ের যে ব্যবধানটা থাকবে এটা শূন্যের কাছাকাছি হইতে হবে, মানে টেন্স টু জিরো, অর্থাৎ লিমিটিং ভ্যালু হইতে হবে। লিমিটিং ভ্যালু যদি হয় তখন আমরা যে গড় প্রবাহের যে সীমান্তিক মানটা পাবো, এই সীমান্তিক মানটা হচ্ছে তোমার তাৎক্ষণিক প্রবাহ। সীমান্তিক মানটা কিভাবে? দেখো এই মানটা হিসাব করবো হচ্ছে আমাদের অন্তরীকরণ যেটাকে বলে ডিফারেন্সিয়েশন ভ্যালু আর কি। তোমরা যদি অন্তরীকরণ করে থাকো, তোমার হচ্ছে হায়ার ম্যাথ দেখবা নবম অধ্যায় এটা আছে অন্তরীকরণের যে পার্টটা। তাহলে দেখো এখন আমরা তাৎক্ষণিক প্রবাহটা হিসাব করব। এখানে একটা কথা আমি লিখে রাখি, সেটা হচ্ছে এই কথাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো চার্জ প্রবাহের হার যদি সর্বদা সেম থাকে, ঠিক আছে, সেম থাকে, তাহলে গড় প্রবাহ ও হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ সেম। অর্থাৎ যদি চার্জ প্রবাহের হারটা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে চার্জ প্রবাহের হারটা যদি সর্বদা সেম থাকে, তাহলে এদের গড় প্রবাহ আর হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ কিন্তু সেম। ওই যে আগের যে এক্সাম্পলটা তোমাদের দেখাইলাম ওইটার ক্ষেত্রে গড় প্রবাহ যে কথা, তাৎক্ষণিক প্রবাহ সেম কথা। আসো তাহলে ঠিক আছে, এবার হচ্ছে আমরা তাৎক্ষণিক প্রবাহ নিয়ে একটু পড়ি। দেখো তাৎক্ষণিক প্রবাহটা হচ্ছে তোমার কি বললাম, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি থাকতে হবে। সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি রাখবো আমি, তাই না? তাহলে হেডিং দাও তাৎক্ষণিক প্রবাহ। আচ্ছা তাৎক্ষণিক প্রবাহটা কিভাবে? দেখো আগে আমরা লিখি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি থাকলে গড় প্রবাহের সীমান্তিক মান অর্থাৎ লিমিটিং ভ্যালু, সীমান্তক মানকে তাৎক্ষণিক প্রবাহ বলে। আচ্ছা এটাকে যদি আমরা লিখি, দেখো আই লিমিট টি টেন্স টু যদি 0 হয়, মানে টি শূন্যের যদি কাছাকাছি হয়, তখন গড় প্রবাহের সীমান্তিক মান না, গড় প্রবাহের এই সীমান্তিক মানটা হিসাব করবে হচ্ছে লিমিট, বা যেটাকে বলো ডিফারেন্সিয়েশন। তাহলে ডেল কিউ বাই হচ্ছে ডেল টি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ডি কিউ বাই হচ্ছে ডিটি। এই যে ডিফারেন্সিয়েশন, এইটাই হচ্ছে এই সীমান্তিক মানটাকে হিসাব করবে, মানে এই মানটা খুবই ক্ষুদ্র মান, সময়ের ব্যবধানটা খুবই ক্ষুদ্র। ডিটি আমরা কি ব্যবধানটা যখনই খুবই ক্ষুদ্র দেই তখন কিন্তু আমরা অন্তরীকরণের পার্টটা নিয়ে আসি, ঠিক আছে? এখন দেখো এখানে আরেকটা জিনিস আমি লিখে রাখি, মাঝে মধ্যে কোশ্চেনে এরকম দেয়, আমরা কোশ্চেন পড়বো, করে তোমরা দেখতে পারবা। দেখো আই ইকুয়াল আমরা পাইলাম তোমার হচ্ছে তাৎক্ষণিক বেগের যে ফর্মুলাটা, আই ইকুয়াল হচ্ছে ডি কিউ বাই কত ডিটি। মাঝে মধ্যে দেখা গেছে তোমাকে চার্জের ইকুয়েশন দেওয়া যাবে, এই ইকুয়েশন দিয়ে দিবে, বা তড়িৎ প্রবাহের ইকুয়েশন দিয়ে দিবে, তোমাকে বলতে পারবে যে কতটুকু চার্জ প্রবাহিত হয়, এটা বের করতে বলবে। তাহলে দেখো এটাকে এইভাবে লেখা যায় না, ডি কিউ বাই হচ্ছে আই ইন্টু কত ডিটি। এখন এই যে ডি কিউ বা হচ্ছে ডিটি, এটা দ্বারা বোঝায় খুবই ক্ষুদ্র,
এখন এটা থেকে কোনো পরিবাহী যদি পুরাটা চার্জের পরিমাণ বের করতে চায়, ধরো কোনো একটা পরিবাহী, এটা হচ্ছে পরিবাহী, এই পরিবাহী ধরো খুবই ক্ষুদ্র একটা সময়, ধরো এই যে এতটুকু, এই ক্ষুদ্র সময়ে যে চার্জটা প্রবাহিত হয়েছে ডিটি সময়, ধরো তোমাকে এই ডিটি সময় যে ক্ষুদ্র একটা চার্জ প্রবাহিত হয়েছে এটা হচ্ছে ডিকিউ। এখন এই ক্ষুদ্র সময়ে এতটুকু চার্জ প্রবাহিত হয়, তখন আমাকে যদি একটা নির্দিষ্ট লিমিট দিয়ে দেয়, তোমাকে বলো যে দুই সেকেন্ড থেকে 3 সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হয়, তখন এই ক্ষুদ্র অংশ থেকে, ক্ষুদ্র চার্জের পরিমাণ থেকে পুরাটা 2 থেকে 3 সেকেন্ডের চার্জের পরিমাণ বের করার জন্য আমরা কি যোগজীকরণ করি। হ্যাঁ, অর্থাৎ দেখো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন রেখে দিই ডিকিউ, ইন্টিগ্রেশনের কিন্তু লিমিট হয়। দেখো যখন এখানে আদিতে ধরো যখন টি 1 সেকেন্ড ছিল তখন চার্জের প্রবাহ Q1 ছিল, আমরা এটা ইনিশিয়াল ফাইনাল দিয়ে লিখি, ইনিশিয়াল চার্জ I, তখন সময়টা ছিল ইনিশিয়াল। যখন ফাইনাল চার্জ, ধরো সময়টা যখন ফাইনাল, তখন ইনিশিয়াল চার্জ, ফাইনাল চার্জ আসে ডিএফ। তাহলে চার্জের এখানে লিমিটটা বসাই, কিউ ইনিশিয়াল থেকে হচ্ছে কিউ ফাইনাল। ওকে, আর এখন ইন্টিগ্রেশন তো এক পাশে করা যায় না, উভয় পাশে করতে হয়, তাহলে আই ইকুয়াল কত ডিটি, তাহলে সময়টা এখানে বসাই, টি ইনিশিয়াল থেকে হচ্ছে টি ফাইনাল। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছে কিউ, তার উপরে টি এফ টি ইনিশিয়াল, আর আইটাকে আমি এইভাবেই রেখে দিই, ধরো টি ইনিশিয়াল টি ফাইনাল ডিটি। আচ্ছা, এটাকে এইভাবে রেখে দিলাম। যখন চার্জের প্রবাহ কিউ ইনিশিয়াল যদি 0 হয় তাহলে এখানে 0 হবে, তখন সময়টাও 0 হবে, অর্থাৎ 0 সেকেন্ডে চার্জের প্রবাহটা কি 0 সে। আর অথবা যদি প্রথমে তোমার চার্জের প্রবাহটা কিছু থাকে, ধরো তোমাকে বলে দিল 2 সেকেন্ডে চার্জের প্রবাহটা তোমার, ধরো এখানে 3 ছিল, তখন আমি 3 বসাবো, মানে অবস্থা হয়ে যাবে অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকেও আমরা একটা মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের গড় তড়িৎ প্রবাহের হিসাবটা। আচ্ছা, দুইটা এটা হিসাব। ওকে, তাহলে দেখো, আচ্ছা তার কারণ আমরা কিছু ম্যাথ করি, ম্যাথের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, ধরো তোমাকে আমি বললাম যে ধরো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, ম্যাথ 1 নাম্বার দাও, কোনো পরিবাহীর মধ্যে চার্জ পরিবাহীর মধ্যে দিয়ে চার্জ প্রবাহের সমীকরণ, চার্জ প্রবাহের সমীকরণ তোমাকে দিয়ে দিছে। ধরো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে চার্জ প্রবাহের তোমাকে ইকুয়েশনটা দিয়ে দিচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে ধরো কিউ, হ্যাঁ, ইকুয়াল ধরো 3t² প্লাস 2t প্লাস হচ্ছে 4 এত কুলম্ব। এবং যদি এটা হচ্ছে তোমাকে দিয়ে দিছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ধরো চার্জ প্রবাহিত হচ্ছে কিউ ইকুয়াল 3t² 2t প্লাস হচ্ছে 4 এত কুলম্ব। এখন 1 নম্বর তোমাকে কোশ্চেন করছে যে হচ্ছে টি ইকুয়াল 2 সেকেন্ডে, টি ইকুয়াল ধরো হচ্ছে 2 সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ডে এর তাৎক্ষণিক প্রবাহ কত, ক্ষণিক প্রবাহ কত। আচ্ছা, এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দিছে যে টি ইকুয়াল 2 সেকেন্ড 1 সেকেন্ড থেকে, বা টি ইকুয়াল 2 সেকেন্ড, বা তুমি বলতে পারো টি ইকুয়াল 1 সেকেন্ড, ধরো 1 সেকেন্ড থেকে টি ইকুয়াল 3 সেকেন্ডে, 3 সেকেন্ড সময়ের ব্যবধানে গড় প্রবাহ কত, ধরো এই কোশ্চেনটা দিছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে কোশ্চেনটা বলছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে চার্জ প্রবাহের সমীকরণ দেওয়া আছে কিউ ইকুয়াল 3t² প্লাস 2t প্লাস 4 এত কুলম্ব।
এখন টি কল ধরো 2 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহটা কত, এটা আমার কাছে চাইছে। আরেকটা কোশ্চেন এখানে চাইছে, সেটা হচ্ছে টি কল 1 সেকেন্ড থেকে টি কল কত 3 সেকেন্ড সময়ের ব্যবধানে একটা পার্থক্য দিয়েছে, ব্যবধানে গড় প্রবাহটা কত। গড় প্রবাহ কিন্তু একটা সময়ের ব্যবধান থাকে, ব্যবধান না থাকলে কিন্তু গড় প্রবাহটা হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করি। তাহলে দেখো এখানে আমাকে যে ইকুয়েশনটা দিছে, হ্যাঁ, এই ইকুয়েশনটায় দেখো আমরা কিন্তু জানি, আমরা তাৎক্ষণিক প্রবাহের ইকুয়েশনটা জানি না, আই। দেখো আইটা হচ্ছে আমরা জানি ডি কিউ বাই কত ডিটি, আমাদের দেয়া আছে কি গিভেন ভ্যালুটা কি দেয়া আছে, দেখো কিউ দেয়া আছে, কিউ ইকুয়াল হচ্ছে 3t স্কোয়ার 2t প্লাস 4, 3t স্কোয়ার প্লাস হচ্ছে 2t প্লাস কত 4, এত কুলম দেয়া আছে। এটা হচ্ছে আমাদের গিভেন ভ্যালুটা দেয়া আছে। আর চাইছে কত, টি ইকুয়াল 2 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহটা চাইছে। তাহলে এটাকে আগে অন্তরীকরণ করি। দেখো অন্তরীকরণ তোমরা কিন্তু জানো, হ্যাঁ, অন্তরীকরণ তোমরা জানো, বা আমি একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো 2t প্লাস কত 4 এত কুলম। দেখো অন্তরীকরণের একটা আমাদের হচ্ছে টি ইকুয়াল 2 সেকেন্ডে চাইছে, 2 সেকেন্ডে কিউটা চাইছে, মানে প্রবাহটা কত। আচ্ছা অন্তরীকরণের একটা কিছু তোমাদের আমি বলি, দেখো একটা জানলেই হবে। এখানে একটা সূত্র পড়ছে x টু দি পাওয়ার n, এটা একটা সূত্র পড়ছে। এই সূত্রটা কি ছিল, দেখো পাওয়ার, দেখো এখানে অপারেটরটা কি আছে x, এই ফাংশনটা অপারেটর যদি x বিশেষ x বাদ অন্য কোনো ফাংশন থাকে তখন এটার কিন্তু ডিফারেন্সিয়েশনটা কি 0 হয়ে যাবে। তখন এখানে যেহেতু x আছে অবশ্যই এই ফাংশনের ভিতরে কিন্তু xটা থাকতে হবে, না থাকলে কিন্তু এর ডিফারেন্সিয়েশনটা 0। যদি থাকে তাহলে x এর পাওয়ার যদি n, মানে x এর যদি ঘাত থাকে 1-এর বেশি, বা 1ও থাকতে পারে, 1-এর বেশি যদি থাকে তাহলে nটা সামনে আসবে, x এর পাওয়ার হচ্ছে 1 কমে যাবে, জাস্ট এতটুকু। এখন তোমার কথা হচ্ছে দেখো এই অপারেটর এখানে টিও থাকে, সবসময় যে x থাকবে বিষয়টা তা না, এখানে টি থাকতে পারে, তাহলে অবশ্যই ফাংশনের মধ্যে টি থাকতে হবে। যদি কিউ থাকে তাহলে ফাংশনের মধ্যে অবশ্যই কিন্তু কিউ থাকতে হবে। মেইন কথা অপারেটর যেটা সেটাই কিন্তু আমার এই ফাংশনের ভিতরে থাকতে হবে, তাহলে এটার কি ইন্টিগ্রেট হবে। ধরো অপারেটর এখানে x আছে, বাট এখানে কি একটা ধ্রুবক সংখ্যা আছে যেমন 4, তখন কিন্তু এটার ইন্টিগ্রেশন বলতে ডিফারেন্সিয়েশনটা কিন্তু 0 হবে, হ্যাঁ। ডিভাইড x মানে কি ডিফারেন্সিয়েশনটা বোঝায়। আচ্ছা তাহলে আমরা এটা কি দেখো এখানে অপারেটরটা কি আছে, টি আছে, তাহলে এখানে কিন্তু ফাংশনে টি আছে, এটার মধ্যে টি আছে, এটার মধ্যে টি আছে, এটার মধ্যে টি নাই দেখে এটার ডিফারেন্সিয়েশনটা কিন্তু 0 হবে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো 6t, দেখো ভেঙেই বলি 3 তো আগেই ছিল আমার, এই 2টা কি সামনে আসবে, আর টির পর 1 কমে যাবে, n মাইনাস কত 1, তার মানে টি থাকবে। আর হচ্ছে এইটা 2, এইটিটা দেখো এইটি হচ্ছে পাওয়ার কত, এখানে 1 না, 1 যদি হয় 1 সামনে আসবে মানে 2 অক্ষের 2, আর টির পাওয়ার যদি 1 কমে যায় তাহলে 1 বিয়োগ 1। এখন কোনো কিছুর উপরে তাহলে 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কিন্তু কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে সেটার পরিবর্তে কিন্তু 1 লেখা যায়, হ্যাঁ। আর দেখো এখানে 4 আছে, এখানে অপারেটর টি, এখানে কিন্তু টি সংলগ্ন কোনো নাই, মানে এটার সাথে চলক কিন্তু নাই, তাহলে এটার অপারেট করলে এটা কিন্তু আমার 0 চলে আসবে। তাহলে আমার এখানে থাকতেছে কত 6t প্লাস হচ্ছে আমার 2, এইটা আমি পাইলাম, এত কুলম পাইলাম। এটা হচ্ছে টির সাপেক্ষে অপারেট করে আমি 1 কুলম পাইলাম। এখন দেখো আমাকে বলছিল কি টি ইকুয়াল 2 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহটা চাইছে। সেক্ষেত্রে আমাদের দেখো আমি একটু উপরের কোশ্চেনটা মুছে দিই, ধরো এটা মুছে দিই। তাহলে টি কল 2 সেকেন্ডে, টি মান আমি বসিয়ে দেবো, টি কল কত 2 সেকেন্ড, তাৎক্ষণিক প্রবাহ আই, টি কল 2 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহ আই, টির মানটা বসিয়ে দিলে 6 ইন্টু কত 2 প্লাস 2, তাহলে আমি কত পাইলাম, দেখো আমি পাবো হচ্ছে 12 আর হচ্ছে 14। আচ্ছা কুলম না, সরি ভুল বলছি, কুলম না, চার্জের এককটা অ্যাম্পিয়ার হবে, হ্যাঁ, তাহলে অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে দেখো তাৎক্ষণিক প্রবাহ হচ্ছে 2 সেকেন্ডে আমার এক্স্যাক্টলি তাৎক্ষণিক প্রবাহটা কি ছিল 14 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো এখন আমরা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনটায় যাই বা কোশ্চেনে যাই। এখানে বলতে টি ইকুয়াল যদি 1 সেকেন্ড থেকে টি ইকুয়াল 3 সেকেন্ড সময়ের ব্যবধানে গড় প্রবাহ কত হবে। আচ্ছা গড় প্রবাহটা কি আমরা কি জানি, একটা সময়ের ব্যবধান কিন্তু দিয়ে দিয়েছে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে। তাহলে গড় প্রবাহের আমরা ইকুয়েশনটা কি জানি জানতাম, যে আই ইকুয়াল হচ্ছে উপরে চার্জের পার্থক্য, নিচে হচ্ছে সময়ের পার্থক্য থাকবে, তাই না। তাহলে দেখো আচ্ছা
দেখো তাহলে আমাদের গড় প্রবাহের ইকুয়েশনটা আই অফ এ বি এভারেজ ডেল কিউ বাই কত ডেল টি না। এখন এটাকে ভাঙলে আমার লেখা যাবে কি কিউ টু বিয়োগ কত কিউ ওয়ান, টি টু বিয়োগ কত টি ওয়ান লেখা যায়, এটাই তো লেখা যায় তাই না। অর্থাৎ আদিতে চার্জ প্রবাহটা কিউ ওয়ান ছিল, আর টি টু অর্থাৎ টি টু সেকেন্ডে চার্জ প্রবাহ কিউ টু, টি ওয়ান সেকেন্ডে কত কিউ ওয়ান। তাহলে আমরা দেখো এই প্রবাহটাকে টি টু দেখো টি ওয়ান সেকেন্ডে চার্জের প্রবাহটা কত, আমার ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা এখানে লিখে নিই। দেখো ইকুয়েশনটা ছিল হচ্ছে, আচ্ছা ধরো ইকুয়েশনটা এখানে লিখে নেই, ইকুয়েশনটা ছিল হচ্ছে তোমার থ্রি টি স্কোয়ার, ইকুয়েশনটা ছিল হচ্ছে থ্রি টি স্কোয়ার প্লাস হচ্ছে টু টি প্লাস হচ্ছে ফোর, এত কুলম ছিল, এই ইকুয়েশনটা আমার ছিল। এখন দেখো টি টু যখন টি ওয়ান যখন সেকেন্ড থাকবে তখন চার্জটা কত কিউ ওয়ান ধরে নিলাম, আর টি থ্রি সেকেন্ডে চার্জের প্রবাহটা কত কিউ টু। তাহলে এদের পার্থক্যটা আমি বসিয়ে দিই। তাহলে যখন টি থ্রি বসাবো তখন এই টি সবগুলোর মধ্যে থ্রি হয়ে যাবে। তাহলে যদি বসাই দেখো কি আসে, থ্রি ইন্টু থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি প্লাস কত ফোর মাইনাস কত থাকবে কিউ ওয়ান। তাহলে থ্রি ইন্টু হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু কত ওয়ান প্লাস কত ফোর। নিচে কি সময়ের ব্যবধান না, সময় কত 3 থেকে 1, সময়ের ব্যবধানটা হচ্ছে আমার 3 থেকে 1, তাহলে 3 মাইনাস কত 1, তাহলে আমরা কত পাবো দেখো অ্যান্সারটা যদি আমি করি দেখো থ্রি স্কোয়ার হ্যাঁ প্লাস 6 প্লাস হচ্ছে 4 মাইনাস 3 যোগ হচ্ছে 2 যোগ কত 4, তাকে ভাগ দেবো হচ্ছে 2 দ্বারা, তাহলে আমরা কত পাইলাম দেখো এখানেও কিন্তু 14 অ্যাম্পিয়ার পাইছি 3 হ্যাঁ 14 অ্যাম্পিয়ার, দেখো এখানেও 14 অ্যাম্পিয়ার ছিল। দেখো দুইটারই কিন্তু চার্জ প্রবাহ একটা সেম আসছে, চার্জ প্রবাহটা কিন্তু সেম, চার্জ বলতেছি তড়িৎ প্রবাহটা কিন্তু সেম। আচ্ছা দেখো আরো কিছু আমরা ম্যাথ করি, লেখো আরো কিছু ম্যাথ দেখো। ধরো কোনো পরিবাহী 2 নম্বর ম্যাথ, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ এবার হচ্ছে তড়িৎ প্রবাহের সমীকরণটা দিয়ে দিছি, মানে আয়ের সমীকরণটা দিছি, তড়িৎ প্রবাহের সমীকরণ আই ইকুয়াল দিছে টি কিউব মাইনাস 2t প্লাস হচ্ছে 9 এত অ্যাম্পিয়ার দিয়ে দিছে, ঠিক আছে। এখন শুরুতে এখানে বলে দিছে শুরুতে চার্জ প্রবাহ, শুরুতে চার্জের যে প্রবাহটা ছিল প্রবাহটা শূন্য হলে 3 সেকেন্ডে চার্জের কত প্রবাহিত হয়েছে, শুরুতে চার্জের প্রবাহটা শূন্য হলে 3 সেকেন্ডে কত চার্জ প্রবাহিত হয়েছে, বা 3 সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, ঠিক আছে। সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমাদের কি কি দিয়ে আছে বলছি, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সমীকরণ দিছে আই ইকুয়াল টি কিউব মাইনাস হচ্ছে 2t প্লাস হচ্ছে 9, হ্যাঁ এত অ্যাম্পিয়ার দিয়ে দিছে। এখন শুরুতে ধরো ওই পরিবাহীর মধ্যে দিয়ে অর্থাৎ টি ইকুয়াল যখন 0 সেকেন্ড ছিল তখন কোনো চার্জ প্রবাহিত হয় না, কিউ ইকুয়াল কত 0, অর্থাৎ ইনিশিয়াল যে চার্জ প্রবাহটা তখন কিন্তু 0 ছিল, তখন ইনিশিয়াল সময়টাও ছিল কিন্তু 0, কিন্তু টি ইকুয়াল 3 সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা তাহলে আমাকে ইকুয়েশন দিছে কোনটা, ইকুয়েশন দিছে কিন্তু
আই এর ইকুয়েশনটা দিয়ে দিছে। তাহলে আমরা কিন্তু একটা কিছু জানি। ধরো আমরা এখানে একটু সামারি আকারে লিখে নিই। দেখো টি ইকুয়াল যখন 0 সেকেন্ড ছিল তখন, অর্থাৎ টি যখন ইনিশিয়াল ছিল তখন কিউটাও কত ছিল, ফাইনাল ছিল, মানে কিউ ইনিশিয়ালও কত 0 ছিল। যখন টি ইকুয়াল 2 সেকেন্ড বা টি ধরো 1 যখন ছিল মানে পূর্বে, তখন কিউ 1টা কত ছিল 0। যখন টি 2 ইকুয়াল হচ্ছে তোমার 3 সেকেন্ড হয় তখন কিউ 2 কত, এটা আমাকে বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের প্রশ্নের মূল কথাটা আর কি। তাহলে দেখো আমরা কিন্তু একটা কিছু জানি। তুমি যদি খাতাটা উল্টাও দেখবা আগের অধ্যায়ে কিন্তু আমি একটা ইকুয়েশন তোমাকে দিয়ে আসছিলাম, ওটা তাৎক্ষণিক প্রবাহেরই ছিল। যে আমরা কিন্তু এখানে বলছিলাম ডি কিউ বা বলছিলাম কিউ, বা এটা ডিরেক্ট এখান থেকেও আসা যায়, তুমি চাইলে বসাইতে পারো যে আই ইকুয়াল কি জানি ডি কিউ বাই কত ডিটি না। আমার তো লাগবে হচ্ছে, দেখো প্রবাহের ইকুয়েশনটা দিয়েছে, তাহলে ডি কিউ ইকুয়াল হচ্ছে আই কত ডিটি। তারপরে কি করবো, ইন্টিগ্রেশন করব ডি কিউ ইন্টিগ্রেশন অফ কত আই ডিটি। এখন দেখো ইন্টিগ্রেশন করলে আমার হচ্ছে মানটা লাগে, মানে এদের লিমিটটা লাগবে। লিমিট দেখো সময় যখন 0 তখন চার্জও 0। তাহলে দেখো চার্জের প্রথমে 0 ছিল, কিন্তু টি যখন 2-3 সেকেন্ড হয় তখন চার্জের প্রভাবটা চাইছে। ধরো এখানে এই চার্জটা, ফাইনাল চার্জটাকে আমি কিউ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। আর এটার সময়টা দেখো 0 থেকে 3, 0 নিচে হচ্ছে লোয়ার লিমিটটা বসাইতে হবে, আর উপরে কি আপার লিমিট বসাইতে হবে। তাহলে এখানে 3 মানে হচ্ছে 3। তাহলে দেখো আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করো পাবা হচ্ছে কিউ 0 আর হচ্ছে কিউ। আচ্ছা ধরো কিউ ফাইনালটা এখানে ধরে নিলাম বোঝার সাপেক্ষে, ফাইনাল ধরে নিলাম এখানে, ধরো টি ফাইনাল ধরলাম, আর এটা ইনিশিয়াল, ঠিক আছে। কিউ ফাইনালটা আমাকে বের করতে বলছে। আচ্ছা তাহলে এখানে লিমিট কত 0 3, এই যে প্রবাহের ইকুয়েশন আমি জানি, এখানে আই আমাকে দিয়ে দিছে, যে আইটা কত ছিল, আই ছিল হচ্ছে টি কিউব 2t প্লাস কত 9 এত অ্যাম্পিয়ার ছিল। তাহলে এখানে মানটা বসিয়ে দেই, দেখো টি কিউব বিয়োগ 2t প্লাস কত 9 এত আমাদের অ্যাম্পিয়ার ইন্টু ডিটি। অ্যাম্পিয়ারটা পরে দেবো আমরা। আচ্ছা এখন দেখো ইন্টিগ্রেশনে তোমরা কিন্তু একটা সূত্র পড়ছো মেবি, দেখো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি কত এক্স। সূত্রটা হবে দেখো এক্স এর পাওয়ার 1 বৃদ্ধি পাবে, আর উপরে যা পাওয়ার থাকবে নিচেও কি তাই আসবে, প্লাস কত সি আমরা কখন দিই, যখন এই লিমিট এই তোমার হচ্ছে ইন্টিগ্রেশনের কোনো লিমিট না থাকে তখন প্লাস একটা ধ্রুবক আমরা যুক্ত করে নিই, ঠিক আছে। কিন্তু এখানে তো আমার লিমিট আছে, এখানে আর ধ্রুবকটা দেওয়ার দরকার নাই। আচ্ছা তাহলে দেখো এটাকে যখন ইন্টিগ্রেট করব, আচ্ছা এখানে একটা কাজ করি, পরের লাইনে লিখি, হ্যাঁ সমস্যা নাই। এই যে ইন্টিগ্রেট, এটা হচ্ছে টি ফাইনাল, একবার ইন্টিগ্রেশনটা আমরা করতে চাচ্ছি। আচ্ছা তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেট করলে আরেকটা সূত্র এখানে আমাদের লাগবে, এগুলো তোমরা যোগজীকরণে পড়ছো। 1 বাই কত ডিএক্স ইকুয়াল কত এক্স প্লাস কত সি না, এগুলো যোগজীকরণে পড়ছো তোমরা। তাহলে কিউকে এখানে সরি এখানে ডি কিউ ছিল, দেখো এটাও তো এখানে অপারেটর এক্স ছিল দেখে এখানে এক্স আসছে, কিন্তু এখানে অপারেটর কিসে ডি কিউ আছে না, তাহলে এখানে কি আসবে কিউ। তারপরে কি আমরা লিমিটটা বসে দেবো, আপার লোয়ার লিমিট আর হচ্ছে আপার লিমিট। এখন এটাকে আমরা ইন্টিগ্রেট করি, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, পাওয়ার 1 বেড়ে যাবে, আর টি টু দি পাওয়ার হচ্ছে তোমার টির পাওয়ার কত 4, নিচে কি সেম ঘাত চলে আসবে মাইনাস, এটার পাওয়ার কি 1 বেড়ে যাবে, তাহলে 2 ইন্টু টির পাওয়ার কত 2, নিচেও কি তাই থাকবে। আর এখানে তো ধ্রুবককে যদি আমি ইন্টিগ্রেট করি পাবো কি একটা কনস্ট্যান্ট যুক্ত হবে। তাহলে লিমিটটা কি ছিল 0 থেকে 3, ঠিক আছে। এটা ধরো এক্সট্রা পার্ট আর কি। আচ্ছা এটা আমাদের ছিল। এখন দেখো তোমার এটাকে যদি ইন্টিগ্রেট করি কি পাবো, কিউ ফাইনাল বিয়োগ কত 0। আগে হচ্ছে আমাদের আপার লিমিটটা বসাবো, হ্যাঁ, তারপর হচ্ছে লোয়ার লিমিটটা বসাবো, ঠিক আছে। আর এটার মধ্যে দেখো আমি যদি আপার লিমিটটা বসাই, টির সাথে এখানে কি কার সাথে অপারেট করছি টি না, তাহলে টির জায়গায় কি 3 বসে যাবে, যতগুলো টি আছে সব জায়গায় কি 3 বসবে। আপার লিমিট যখন বসাবো তখন 3 টু দি পাওয়ার 4/4 মাইনাস 2 ইন্টু
3 কত স্কোয়ার বাই কত 2 প্লাস 9 ইন্টু কত 3 এই মাইনাস, এখন জিরো যদি সবগুলাই বসাই সবগুলাই কিন্তু আলটিমেটলি জিরো চলে আসবে, এটা আর বসাইলাম না, কারণ দেখো এই জিরোটা যখন টিতে বসাবো জিরো, জিরো যখন এখানে বসাবো জিরো, জিরো যখন এটার সাথে গুণ করবো তখন কিন্তু জিরো চলে আসবে। তাহলে দেখো আমাদের কি, আমাদের হচ্ছে এখন যদি আমরা যোগজীকরণের মানটা বের করি কি আসবে, দেখো এটা তো বাদ দিলে যা তাই আসবে। দেখো কি আসতেছে, তাহলে এখানে টি ফাইনাল, কিউ ফাইনাল ইকুয়াল হচ্ছে মানটা বসাই, দেখো এখানে মান বসাইলে আমাদের আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে তোমার 4, হ্যাঁ, মাইনাস তোমার হচ্ছে 2 ইন্টু 3 স্কোয়ার, যা পাবো তাকে ভাগ দিতে হবে আবার 2 দ্বারা, ঠিক আছে, হ্যাঁ, প্লাস হচ্ছে 9, 9 ইন্টু হচ্ছে 3, তাহলে আমার 38 পয়েন্ট, যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এখানে 38 পয়েন্ট হচ্ছে 25 এত কুলম আসবে, হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি ম্যাথটা বুঝছো তোমরা। দেখো আরেকটা ম্যাথ আমরা এখানে করব, তারপর আমরা নতুন একটা টপিকসে চলে যাব, সেটা হচ্ছে আমাদের রোধের কোড, ঠিক আছে, আরেকটা ম্যাথ করবো, আরেকটা ম্যাথ। দেখো 3 নম্বরটা ম্যাথ, 3 নম্বর ম্যাথ বলছে ধরো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া আছে, সেম কোশ্চেন, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সমীকরণ আই, আই দেওয়া আছে, আই ইকুয়াল হচ্ছে 3 e টু দি পাওয়ার 2t, হ্যাঁ, মাইনাস 2t এত অ্যাম্পিয়ার, এতটুকু তড়িৎ প্রবাহের এটা দেওয়া আছে, অর্থাৎ কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ইকুয়েশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে আই ইকুয়াল 3 e টু দি পাওয়ার কত মাইনাস 2t ইকুয়াল মানে এত অ্যাম্পিয়ার আর কি। এখন বলছে টি ইকুয়াল 2 সেকেন্ডে প্রবাহিত চার্জ যদি 1 কুলম হয়, টি ইকুয়াল 2 সেকেন্ডে প্রবাহিত চার্জ যদি 1 কুলম হয়, তাহলে টি ইকুয়াল 5 সেকেন্ডে প্রবাহিত চার্জ কত, তাহলে টি ইকুয়াল 5 সেকেন্ডে, ঠিক আছে, প্রবাহিত চার্জ কত, এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে, একটু উঠাও কষ্ট করে। তাহলে দেখো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সমীকরণ দিয়ে দিয়েছে আই ইকুয়াল 3 ই তোমার টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 2t এত অ্যাম্পিয়ার। এখন শুরুতে পরিবাহীর মধ্যে 2 সেকেন্ডে প্রবাহিত চার্জ আছে 1 কুলম, শুরুতে এটা ছিল, তাহলে টি ইকুয়াল 5 সেকেন্ডে প্রবাহিত চার্জ কত, এটা আমাকে বের করতে বলছি। আচ্ছা দেখো তাহলে আমরা করি, দেখো আচ্ছা ধরো তোমার, আমি একটা চিত্রের মাধ্যমে একটু বিষয়টা বুঝি, দেখো এটা ধরো একটা পরিবাহী, এই হচ্ছে আমাদের পরিবাহী, এই হচ্ছে আমাদের একটা পরিবাহী, ঠিক আছে, এর মধ্যে দিয়ে ধরো কারেন্টটা প্রবাহিত হচ্ছে, আর চার্জের প্রবাহ মানে তো কারেন্টের প্রবাহ, ঠিক আছে। এখন এর শুরুতে যে চার্জটা ছিল, অর্থাৎ তোমার এর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই কারেন্টের ইকুয়েশনটা হচ্ছে আমি ধরো এখানে লিখে দিলাম, এখানে, হ্যাঁ, আই ই হচ্ছে 3 মাইনাস 2t এত অ্যাম্পিয়ার, যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। আচ্ছা এখন দেখো এর শুরুতে যে সময়টা ছিল, শুরুতে টি ইনিশিয়াল কত ছিল 2 সেকেন্ড, আর আচ্ছা আমি একটু কাজ করি, এখানে চার্জারটা আমি একটু কালি দিয়ে লিখে নিই, ধরো তোমার হচ্ছে আই
এই যে চার্জের যে প্রভাবটা আই 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 ছিল হচ্ছে 3 ই মাইনাস কত 2t, এত ছিল, এত অ্যাম্পিয়ার ছিল আমাদের চার্জের যে প্রবাহটা। আচ্ছা এবার চার্জ বলতেছি, তড়িৎ প্রবাহটার ইকুয়েশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা শুরুতে আমার সময় কত ছিল, টি ইকুয়াল 2 সেকেন্ড, তখন আমার চার্জের প্রবাহ কত ছিল, তাহলে ইনিশিয়ালে চার্জ প্রবাহটা কিউ ইকুয়াল কিউ ইনিশিয়াল, চার্জ ধরো প্রবাহটা হচ্ছে কিউ ইনিশিয়াল, হ্যাঁ কিউ ইনিশিয়াল চার্জ প্রবাহ ছিল 1 কুলম্ব, ঠিক আছে ইনিশিয়াল। যখন টি 2 সেকেন্ড ছিল তখন চার্জের প্রবাহ কিউ 1 কুলম্ব। এখন টি কল যখন 5 সেকেন্ড হবে তখন চার্জের প্রবাহটা কত, অর্থাৎ টি কল যখন ফাইনালে 5 সেকেন্ড, ঠিক আছে তখন চার্জের প্রবাহটা কত, তাহলে কিউ ফাইনাল ইকুয়াল হোয়াট, এটা আমার চাইছে কোশ্চেন, এটা আর কি এটাই মূলত চাইছে। তাহলে দেখো আমরা তো একটা কিছু জানি, কি জানি যে ওই আগেরটাই দেখাইলাম একইভাবে আয়ের থেকে আসা যায়, যে আই ইকুয়াল কত ডি কিউ বাই কত ডিটি, এখানে টি আছে অপারেটর, তাহলে আমরা ডি কিউ ইকুয়াল লিখতে পারি আই ইকুয়াল কত ডিটি, তারপর কি এখানে ইন্টিগ্রেট করব ডি কিউ আই ইকুয়াল কত ডিটি, ঠিক আছে। তারপর এখানে লিমিটিং ভ্যালুটা বসাবো, এটা লিমিটিং ভ্যালু কত দেখো, সময়টা না সময়ের সাপেক্ষে 2 থেকে 5, আর চার্জের লিমিটিং ভ্যালুটা হচ্ছে 1 থেকে, এই যে কিউ ফাইনাল, এই ফাইনালটা আমার চাইছে, ঠিক আছে এই কিউ ফাইনালটা 1 থেকে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে চার্জের প্রবাহ ছিল 1 কুলম্ব, 5 সেকেন্ডে চার্জের প্রবাহ কত কিউ এফ, এটা আমার কাছে চাইছে, ঠিক আছে। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, কিউ এটা দেখো ইনিশিয়াল চার্জ কত 1, ফাইনাল চার্জ হচ্ছে কিউ এফ, আর এটার 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 যদি আমি ইকুয়েশনটা বসিয়ে দিই, আচ্ছা ইকুয়েশন বসাই দেখো, তাহলে কত 3 ই মাইনাস কত 2t এখানে ইকুয়াল ডিটি, তাহলে এখানে 5 এখানে 2, লিমিটিং ভ্যালুটা এটা। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো দেখো, এটা যদি আমি মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো হচ্ছে কিউ এফ বিয়োগ কত 1, এত পাবো না, আগে আপার লিমিট বসাইতে হবে তারপর লোয়ার লিমিট, মাইনাস এটাকে যদি ইন্টিগ্রেট করি কি পাবো দেখো ই টু দি পাওয়ার 2x, এটার ইন্টিগ্রেশন যদি করো পাবা হচ্ছে যা আছে তাই পাবা, আর এমটাকে সামনে নিচে চলে যাবে ভাগাকারে, হ্যাঁ বা দেখো ইন্টিগ্রেশন এইভাবে করা যায়, তোমার ইন্টিগ্রেশন হচ্ছে তুমি কোনো কিছুকে যদি ধরে ইন্টিগ্রেট করো সেটা ভাগাকারে চলে যায়, টি বাই ডিএক্স করলে পরে তুমি এই -2টিকে এক্স মনে করো, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে ই এক্সই পাবা, কাকে মনে করছিলা -2x, ওইটাকে ডি বাই ডিএক্স করে একবার ভাগ আকারে দিয়ে দাও, যা পাবা এখানে কিন্তু 3 একটা ছিল, ধরো কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে গেল, এটা লিমিটটা বসে দাও 2 আর হচ্ছে 5, তাহলে এক্স্যাক্ট আমরা কি পাবো দেখো কিউ এফ বিয়োগ কত 1, আর এখানে পাচ্ছি হচ্ছে মানটা যদি বসো আগে আপার বসাইতে হবে, তাহলে 3 দেখো আচ্ছা -2টাকে সামনে নিয়ে যাই, হ্যাঁ তাহলে এখানে -3 বাই হচ্ছে -2, ঠিক আছে মানটা যদি বসাই যায় 5 এটার সাথে গুণ হবে, তাহলে হচ্ছে ইর পাওয়ার মাইনাস হচ্ছে তোমার 10 বিয়োগ পাওয়ার মাইনাস কত 4, ঠিক আছে এত অ্যাম্পিয়ার, হ্যাঁ তাহলে আমরা পাচ্ছি কি আমরা পাবো হচ্ছে তোমার কিউ এফ -1, হ্যাঁ আর এখানে পাচ্ছি 3 বাই কত -2, আর এটা Q10 বিয়োগ হচ্ছে Q4, Q10 বিয়োগ হচ্ছে Q4 না, আচ্ছা এটা একটা কাজ করি শোনো, তোমার
আচ্ছা দেখো, এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে মানে এখানে যদি ক্যালকুলেটর করো তুমি পুরোটা ক্যালকুলেশন করলে পাবা এই যে E10 বিয়োগ আছে, ক্যালকুলেটরে যদি তুমি করো e⁻⁴, এটা ক্যালকুলেটর করলে পাবা দেখো 0.0274, আর সুতরাং কিউএফ কত পাবো, এই 0.0274 এর সাথে আমার 1 কি যোগ হবে, তাহলে 0.074 যোগ হচ্ছে কত 1, তাহলে 1.027 কত 4, এত কুলম্ব চার্জ প্রবাহিত হবে। ঠিক আছে, আমার ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে অ্যান্সার ঠিক আছে, নাহলে তোমরা ক্যালকুলেশন করবা, যদি ভুল হয় নাই মেবি। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের এই প্রবাহের যে গড় প্রবাহ বা তাৎক্ষণিক প্রবাহ এগুলো আমরা মোটামুটি বুঝছি আশা করি। আমাদের নেক্সট যে